দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার হুগলিতে কাতারের মুন টাওয়ার। সবারে মা এখানে আপনারা পুরোপুরি ক্রিস্টাল গ্লাসের কাজ দেখতে পাবেন। প্যান্ডেলের আনুমানিক বাজেট 19 লক্ষ টাকা এবং মোট বাজেট 32 লক্ষ টাকা। বাজছে নূপুর এলো যে পুজোর লগন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কাতারে, না মানে হচ্ছে হুগলি জেলার কাতারে, যেখানে কিন্তু হুগলি জেলার জিরাট আদি বারোয়ারি ক্লাবের এবছরের ভাবনা রয়েছে কাতারের মুন টাওয়ার। সেটা কতদূর কি এগোচ্ছে, কতদূর কি প্রস্তুতি, কেমন হাইট হচ্ছে, কেমন লাইটিং থাকছে, কেমন প্রতিমা থাকছে, সমস্ত ফুল ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি জিরাট। তোমরা কিন্তু চাইলে হাওড়া কাটোয়া লোকাল বা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারো। প্রথমে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ালাম, দিয়ে তারপর কিন্তু যেটা হাওড়া বা ব্যান্ডেলের দিকে যে রাস্তাটা পড়ছে সেখান দিয়ে কিন্তু বেরিয়ে ওই 1 নম্বরের দিকে যাবো, ওই দিকটা করে যাবো। ওই দিক দিয়ে তারপর তোমাদের কীভাবে যাচ্ছ তোমাদের অবশ্যই আমি গাইডলাইন পুরোটা দিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো শুধু। নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সোজা হাঁটতে থাকলাম, যেদিকে দেখালাম সোজা হাঁটতে কিন্তু মোটামুটি 4-5 মিনিট হাঁটার পর একটা স্কুল পড়বে। স্কুলের মাঠেই কিন্তু এই যে কাতারের মুন টাওয়ার সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জিরাটের আদি বারোয়ারি পুজো ঠিক মাঠে। আর এখানে কিন্তু বড় করে একটা ব্যানার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এই বছরে 74তম বর্ষে কিন্তু তাদের ভাবনায় রয়েছে কাতারের মুন টাওয়ার, যেটা কিন্তু দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম কাতারের মুন টাওয়ার। এই দেখো, দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার হুগলিতে কাতারের মুন টাওয়ার। তো দেখতে পাচ্ছ কাতারের মুন টাওয়ার, মানে এই যে মুনের মতো যেহেতু এটা এখানে কিন্তু পোর্শন রয়েছে, সেই জন্য কিন্তু এই নামটা রয়েছে মুন টাওয়ার। আর যেহেতু এটা অবস্থিত কাতারে, তাই কিন্তু কাতারের মুন টাওয়ার কিন্তু এই টাওয়ারটার নাম রয়েছে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, আর প্রায় কিন্তু অলমোস্ট শেষের দিকে বলতে পারো। কিন্তু প্রায় 80 থেকে 90%-এর কাছাকাছি কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গেছে। পুরো এই যে রাউন্ড শেপটা দেখা হয়ে গেছে, আর একটু মানে বাড়বে, কতটা বাড়বে সমস্তটা তোমাদের কিন্তু তুলে ধরবে ভিডিওর মাধ্যমে। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। 2023-এ জিরাট আদি বারোয়ারির ভাবনায় ছিল দিল্লির লালকেল্লা। স্মৃতিচারণের মাধ্যমে ভিডিওতে তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি কাতারের মুন টাওয়ার বলতেই পারো, কেননা কিন্তু কলকাতার বুকে, কেননা কিন্তু হুগলির বুকে এই প্রথমবার বা দুর্গাপুজোর ইতিহাসেও বলতে পারো কাতারের মুন টাওয়ার কিন্তু আমার মনে পড়ে না কোনো পুজো মণ্ডপে কিন্তু হয়েছে বলে। সেটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে প্রবেশ করছি। দেখো ভেতরেও কিন্তু এদিকে যে পুজো মণ্ডপের কাজ সেটাও কিন্তু চলছে, বাইরেটা কিন্তু যে কাতারের মুন টাওয়ারই দেখো সেটা তো বানানো হচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে কিন্তু ওইদিকে মাতৃ প্রতিমার যে দর্শন সেটা কিন্তু করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাতারের মুন টাওয়ার থেকে পেরিয়ে কিন্তু ঢুকে এলাম, আর দর্শনার্থীরা কিন্তু এইভাবে ঢুকবে। ঢোকার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা দুর্গা বাটি করা রয়েছে, যেখানে কিন্তু প্রতি বছর এখানে কিন্তু দুর্গা মায়ের পুজো হয়। তোমরা কিন্তু দর্শনার্থীরা কিন্তু এইভাবে প্রবেশ করার পর এখানে কিন্তু দুর্গা মাকে দর্শন করে ওই দিক দিয়ে কিন্তু এক্সিট করা রয়েছে, সেই এক্সিট থেকে কিন্তু বেরিয়ে যাবে। আমি কিন্তু এখন চলে এসেছি খুঁটি পুজোর সময় যে খুঁটিটা পুজো হয়েছিল সেখানে, মানে এইটাই কিন্তু এইটাই কিন্তু মেন খুঁটি। তারপর থেকে কিন্তু এই গ্রাউন্ডে পুরো আস্তে আস্তে বাস পড়ে কিন্তু এই যে কাতারের মুন টাওয়ার কিন্তু গঠন হয়ে গেছে। আর এই যে খুঁটিটার ওপরে দেখতে পাচ্ছ ফুলমালা দিয়ে কিন্তু সাজানো, একদম খুঁটিটা একদম টপ ফ্লোরে কিন্তু রয়েছে একটা ধ্বজা, যেটা কিন্তু চট করে কিন্তু আমাদের কলকাতার পুজোতে কিন্তু দেখতে পাই না আমরা এইরকম ধ্বজা যে সাজানোর বিষয়টা। আর এই যে খুঁটিটা কিন্তু সাজানোর পর এখন কিন্তু প্যান্ডেল প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তোদের বুঝতেই পারছো। তোদের এখানে তো কাতারের মুন টাওয়ার হচ্ছে, তো তোদের কেমন ভাল লাগছে বল, কতটা ভাল লাগছে? হেভি লাগছে। সবাই সব ব্লগাররা আসছে, কত ভিড় হবে তাই তো? তোরা এক্সাইটেড তো? দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই স্কুল রয়েছে একটা, এই স্কুলের বাচ্চারাও কিন্তু খুব এক্সাইটেড যে কাতারের মুন টাওয়ার হচ্ছে, এখানে দর্শনার্থীরা আসবে। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি জিরাট আদি বারোয়ারি ক্লাবের সদস্য সুরজিৎ দাকে। তো দাদা কেমন আছো? একদম ভালো আছে।
তো এবছরের তো আমরা সকলেই জেনে গেছি যে আদিবাড়ি এবছরের চমক হচ্ছে এবং বিশেষ আকর্ষণ হচ্ছে কাতারের মুন টাওয়ার। তো এই মুন টাওয়ারের হাইট কতটা থাকছে সবার প্রথম? এই মুন টাওয়ারের উচ্চতা থাকছে 90 ফুট এবং চওড়া 120 ফুট। এই বছর যেটা আমরা দেখছি যে সমস্ত টাওয়ার হচ্ছে তাতে কিন্তু আলোকসজ্জা দর্শনার্থী দেখতে পাচ্ছে, তো এখানেও কি আমরা আলোকসজ্জা দেখতে পাচ্ছি? একদম, আমাদের তৃতীয়াতে ওপেনিং, তৃতীয়া থেকে দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা থেকে 12টা পর্যন্ত একদম লেজার লাইট শো থাকে। আচ্ছা, এই বছরে প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমায় আমাদের প্রতি বছরই মাটির সাজের প্রতিমা থাকে এবং আমাদের এই পুজো মণ্ডপের যেটা বৈশিষ্ট্য, সেখানে দুর্গা ঠাকুরের পাশে যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকে, আমাদের এই মণ্ডপে তার স্থানটা সম্পূর্ণ উল্টো দিকে থাকে। এটা আমাদের পূর্ববঙ্গের রীতি এবং যারা এই পুজোটা প্রতিষ্ঠা করেছিল সেই অনুযায়ী হয়ে আসছে। এবং এবার আমরা ভেতরে বিশেষ কি ঝলকানি দেখতে পাবো? ভেতরে, প্যান্ডেলের ভেতরে আপনারা প্যান্ডেলের মায়ের প্রতিমার সামনে যে আসর থাকবে এবং গলিটা থাকবে, সেখানে আপনারা পুরোপুরি ক্রিস্টাল গ্লাসের কাজ দেখতে পাবেন। এবং এইখানে যে এত বড় মাঠ, এখানে তো প্রত্যেক বছর মেলা হয়। হ্যাঁ, এখানে সুবিশাল এই সারা মাঠ জুড়ে মেলা চলে এবং টোটাল জিরাটের পাবলিকের সমাগম এখানে হয়, মানে একটা জনসমুদ্র বলতে পারে। এখানে যে দর্শকরা আসবে কিভাবে? এখানে আপনি যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে একই ট্রেনে আপনি জিরাট স্টেশনে নেমে যেতে পারবেন। আর যদি আপনি ব্যান্ডেল লোকাল ধরেন তাহলে ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকাল ধরে জিরাট স্টেশনে নেমে 10 মিনিটে হাঁটা পথ। আর যদি বাই রোড আসতে চাই কেউ? বাই রোডে আসতে চাইলে আপনি কল্যাণী বড়পাড়া মোড় থেকে আসাম রোড ধরে একদম জিরাট বাস স্ট্যান্ড হয়ে সোজা 10 মিনিট চলে আসলে জিরাট হাই স্কুল মাঠ। আর এবার আপনাদের আশা কীরকম রয়েছে, কীরকম দর্শনার্থী হবে? দেখুন, দর্শনার্থী বলতে প্রতি বছরই আমরা যেটুকুনি আশা করি তার থেকে মানে প্রচুর আরও দর্শনার্থী হয়। এবারে আমরা আশা করছি আরও বেশি দর্শনার্থী হবে এবং তার জন্য আমরা পরিকাঠামোটাও সেরকমভাবে চিন্তাভাবনা করেছি। এবার তো এবার তো আপনাদের 74তম বর্ষ। 74তম বর্ষে হঠাৎ করে এইরকম একটা কাতারের মুন টাওয়ার কেন মাথায় আসলো? অ্যাকচুয়ালি আমাদের চিন্তাভাবনাটা ছিল 2022 সালে যখন কাতারে বিশ্বকাপটা হয়েছিল, তো সেই সময় আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম, কিন্তু 2023 সালে আমাদের সম্ভব হয়ে উঠতে পারেনি। এর জন্য আমরা 2024 সালে এটা করছি। সর্বশেষ একটাই কোয়েশ্চেন, আগত যে সমস্ত দর্শনার্থীরা আসতে চলেছে তাদের সাথে আপনাদের তরফ থেকে কী বার্তা থাকবে? আমাদের তরফ থেকে একটাই কথা বলবো যে আপনারা আসুন। আমরা শহরতলির মতো বড় বড় পুজো যেমন শহরতলিতে হয়, আমরা গ্রামেও বহু রাত দিন এক করে বহুত পরিশ্রম করে আপনাদের জন্য পরিশ্রম করে এত বড় বাজেটের পুজো করছি। আপনারা আসুন, আপনাদের সমস্ত রকম সহযোগিতা করব যাতে পরবর্তী দিনে আমরা আরও ভালো কিছু করতে পারি, সেই প্রেরণাটা পাই। আর তাহলে আপনি যখন বাজেটটা তুললেন, এটা একটা অ্যাপ্রক্সিমেট বাজেট কীরকম? অ্যাপ্রক্স আমাদের প্যান্ডেলের আনুমানিক বাজেট 19 লক্ষ টাকা এবং মোট বাজেট 32 লক্ষ টাকা। অনেক ধন্যবাদ। এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের পুজোকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং সেই সাথে অভিনন্দন। তো তোমাদের তো আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম। হুগলি জেলার কাতারের মুন টাওয়ার যে কতটা প্রস্তুতি রয়েছে, কেমন কীভাবে রয়েছে, উদ্বোধন কবে হচ্ছে, কি লেজার লাইটিংয়ের শো থাকছে, সমস্ত ইনফরমেশান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর যারা হুগলি জেলা বা জিরাট থেকে দেখছো তারা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিতে ভুলো না। আসছে একটা নতুন ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।